আল্লাহ হাবিব যখন আল্লাহ হাবিব যখন নবী আসতেন যে লিখছে একদিন হলো লিখছে এবং উনি সাহাবা, তবে জরুরি কদর সাহাবা। আচ্ছা, অনেক আলেমুলামার কাছ থেকে আমরাই শুনতেছি যে উনি দুলিল কদর সাহাবা, অনেকে বলতেছে আমাদের মাঝে, কিন্তু আমরা যতটুকু জানি যে উনি তো হ্যাঁ উনি তো অষ্টম হিজরির পরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, নবম হিজরিতে। তা দয়াল নবীজি তো ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তো উনি পুনরায় নবীজি মদিনা চলে যান। এই গ্যাপ সময়ের ভিতরে উনি কি কিতাব লেয়ার সময় পাইছে, ওহী নাজিল লেয়ার সময় পাইছে? কিছু হলেও পাইছে। শোনেন, উনি সাহাবী, হ্যাঁ, কোনো সন্দেহ করা যেত না। সাহাবীদের সামনে কথা বলতে এক আকাশ চিন্তা করে কথা বলতে। গাউসুল পাককে প্রশ্ন করছে, হুজুর আপনি তো অনেক বড় গাউসুল সাকালাই, গাউসুল পাককে নাজার তো ইলা বিলাদিল্লাহি জামাআত, আমার না নষ্ট করার খাতিরে আল্লাহ আমার এত ক্ষমতা দিচ্ছে, আমি আমার কাইন্না আঙুলের ভিতরে আল্লাহর দুনিয়াটা দেখি। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা গাউসুল পাকের। জি, ওনারা প্রশ্ন করছে, হুজুর নবীদের সাহাবার চাইতে কি আপনি বড়? নবীজির সাহাবাদের সাথে আপনার একটু কেমন, বেশি না কম? তখন হুজুরের চোখের পানি ছেড়ে কর, শোনো, নবীজির সবচেয়ে নিকৃষ্ট সাহাবী হলো ওয়াসি, একটা থার্ড ক্লাস সাহাবা, এর নিচে মানার কোনো সাহাবী নাই। যে ওয়াসির বকলমের গাইতে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে। গাউসে পাক কয় এই নবীজির সবচেয়ে নিকৃষ্ট সাহাবা ওয়াসি। ওয়াসি যে ঘোড়ায় চড়ে, এই ঘোড়ার পায়ের নিচে যে দুলা আছে, এই দুলার যোগ্যতা আমি আব্দুল কাদের। সাহাবীদের সামনে কথা বলতো রে, এক মাস চিন্তা করে একটা কথা বলতে। এখন নবীজি বলতেছে আসসাহাবিউ কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা তারকার মতো পবিত্র। জি, সহিহ হাদিস। শোনো, এখন প্রশ্ন যে হযরত আমির মুয়াবিয়া, আমার আব্বাই কইছে, আমার আব্বার কথা বাদ দিলাম, গাউসে পাক কো সাহাবী, আতে রাসূল সুলতানুল হিন্দ কো সাহাবী, ইমামে আযম কো সাহাবী, আলা হযরত কো সাহাবী। তা আমরা তো সেখানে কিছু না। আচ্ছা, শেষ করে দিচ্ছি। আমার ওনার ব্যাপারটা হলো কি জানো, ওনার ব্যাপারটা চুপ থাকা, কি থাকা, চুপ থাকা। কারণ তুমি আমি তোমার এখন বলি 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে, নাম করো, যে 10 জন সাহাবী নাম করো, জানো? আমি তোমার শরম দেওয়ার জন্য বলি না, জানো না। 100% ভিতরে 99 মুসলমান,